জীবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধটি অনাদি ও নিত্য। নিত্যবস্তু কোনো কালেই নাশপ্রাপ্ত হতে পারে না। যে ব্যক্তি সকল সময় তাকে ভুলে আছে, এমনকি মুখে তাকে অস্বীকারও করে, তারও কিন্তু কৃষ্ণ দাসত্ব আবৃত থাকে। লৌকিক নিয়মে যেমন কোনো বাল্যজীবনের অনেক প্রিয় বন্ধুর কথা কর্মজীবনে স্মৃতিপটে থাকে না, কিন্তু কেউ যদি দৈবাৎ সেই বন্ধুর নাম মুখে উচ্চারণ করে ও তার রূপ গুণ কার্যাবলীর বর্ণনা করে শোনায়, তাহলে তা শুনলে প্রাণ আনচান করে ওঠে। যতই শোনা যায় ততই বিস্মৃতির আবরণ কেটে যায়। অবশেষে ভ্রান্তির পর্দাখানি একেবারে সরে গেলে প্রাচীন প্রীতি পুনরায় নবীনতা লাভ করে। তেমনি শ্রীকৃষ্ণ জীবের চির আপনজন। ব্রজের রসতত্ত্বই জীবের নিত্য বসতি। এই নিত্য সম্বন্ধ তার মনে নাই। সম্বন্ধের শাশ্বত সূর্যকে স্মৃতিভংসতা মেঘ আচ্ছাদন করে ফেলেছে। তাই মহাজন বলছেন, মার্জন হয় ভজন। ভজন দ্বারাই মেঘের অপসরণ ঘটে। নিত্য ব্রজকথা শ্রবণরূপে পবন প্রবাহে হবে আবরণকারী মেঘের অপস্মৃতি। ব্রজবৎ রাসলীলার কথা শুনতে শুনতেই প্রাণদয়িতের জন্য আকুল হয়ে উঠবে। সুখদেবজি বলছেন, য শ্রুত্বা তৎপরো ভবেৎ।